আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। অনেক দিন থেকে আমাদের কানচ মাছ খেতে ইচ্ছে করছিল, কিন্তু কানচ মাছ তো সবসময় ভালো পাওয়া যায় না। আজকে যেহেতু ভালো পেয়েছে আব্বু, তাই নিয়ে চলে এসেছে। এই যে আমি আর আম্মু মিলে কানচ মাছ কাটার জন্য ছাদে চলে আসলাম। আমাদের কাজকর্ম সকালের শেষ করে আমরা দুপুরে রান্নায় লেগে পড়লাম। তো এই যে কানচ মাছগুলো কিন্তু সব তাজা ছিল, কিন্তু আজকে আমরা কোনো রকমের লবণ না দিয়েই মাছগুলোকে কাটছি, তাজা মাছ একদম। আমার কিন্তু এই মাছ কাটার একদমই এক্সপিরিয়েন্স নেই, তারপরেও আজকে আমি একটু এক্সপিরিয়েন্সের জন্য আসলে আম্মুর সঙ্গে মাছগুলো কাটবো। ভিউয়ার্স, সব মাছগুলো কাটা শেষ, আমি এর মধ্যে কিছু কিছু মাছ কেটেছি। আর এই যে আম্মু মাথাগুলো মাছের ধুয়ে সাইড করে রাখলো। মাছের মাথাগুলো আসলে ঝোলের মধ্যে খেতে খুব ভালো লাগে। মাছের মাথাগুলো ধোয়া শেষে এই যে এখন মাছের বডিগুলো ধোয়া হচ্ছিল, মানে মাছগুলো খুবই টাটকা ছিল আজকের, একদম মানে পিওর টাটকা মাছ, নড়াচড়া করছিল। কানচ মাছ বরাবরই আমার খুব ফেভারিট একটা মাছ। আর আঁশ ছাড়া যে কোনো মাছই আমার খুবই ভালো লাগে, কারণ আঁশ ছাড়া মাছগুলোর গায়ে অনেক তেল থাকে আর তেলালা মাছগুলো খেতে ভালো লাগে। ভিউয়ার্স, এই যে সব কয়টা মাছ একদম সাদা ফটফটা করে আমরা পরিষ্কার করে নিয়েছি। আর এই যে মাছের মাথাগুলো, এখন এই সবগুলো মাছগুলোকে আমাদের রান্না করা হবে। আর কিছু মাছ ফ্রিজে রাখা হলো। 2:30 থেকে আমাদের রান্না শুরু করে দেওয়া হয়েছে। যে চুলা কি সুন্দর জ্বলছে। আর প্রথমে দিয়ে দেওয়া হলো মুরগির মাংস। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে, আদা বাটা, জিরা বাটা দিয়ে তারপরে মুরগির মাংসটা ছেড়ে দেওয়া হলো। এই মাংস দিয়ে আজকে আমরা একটু টিকিয়া বানাবো। ইউটিউবে এর আগে অনেক রেসিপি দেখেছি যে মুরগির মাংস দিয়ে টিকিয়া বানায়, তো আজকে একটু আমরাও ট্রাই করছিলাম। আম্মু আসলে কাঁচা মাংসের টিকিয়া খাবে না, এ কারণে আম্মু একটু মাংসগুলোতে লবণ, বিভিন্ন মশলা দিয়ে একটু মানে রান্না করার মতো করে নিল, যেন মাংস থেকে কোনো আষ্টে গন্ধ না বের হয়। এর আগে কখনোই আসলে মুরগির মাংসের কাবাব খায়নি, তো এটা ফার্স্ট টাইম। দেখা যাক ইনশাল্লাহ কেমন হবে, জানি না। এই যে তেজপাতা দিয়ে দিল এর মধ্যে, আর কিছু শুকনা মশলা যেমন গরম মশলা, সাদা ফল, এগুলোও দেয়া হয়েছে। ভিউয়ার্স, আজকে রোজা আছি আর আজকের ওয়েদারটা এত সুন্দর, মনেই হচ্ছে না যে আজকে কোনো কষ্ট হচ্ছিল, কারণ তীব্র রোদ আজকে বের হয়েছে এবং তীব্র রোদের মধ্যে তীব্র বাতাস হচ্ছে। নওগাঁর আবহাওয়া কিন্তু আজকে খুবই ভালো, দেশের অন্যান্য জায়গার আবহাওয়া জানি না। এই যে ফাইনালি আমাদের মুরগির মাংসটা রান্না করা শেষ হয়ে গেল, কমপ্লিট। মুরগির মাংসগুলো আর কি কষানো হলো। মাংস রান্না শেষে আস্ত কয়েকটা জিরা আম্মু গরম কয়রায় দিয়ে দিল। এই জিরাগুলো একটু পোড়া পোড়া যখন হবে, তারপরে এর মধ্যে তেল দিয়ে মাছগুলো দেয়া হবে। আজকে আমাদের সিম আলু দিয়ে কানচ মাছের একটা ঝোল করা হবে, খুব অল্প একটু ঝোল থাকবে, মাখা মাখা টাইপের। তো এই যে যখন জিরাগুলো পুড়ে গেল, তারপরে একটু তেল দিয়ে নিল কড়াইয়ে। এখন দিতে হবে মাছগুলো। আম্মু এখানে আমাদের 3 জনের পরিমাণে মাছ রেখেছিল, ছোট ভাই এগুলো মাছ খায় না, তো আমি, আম্মু আর আমার আব্বু মিলে এই মাছগুলো খাবো। তরকারি শুধু আমরা 3 জনই খাবো। আর একটু হালকা সামান্য হলুদ দিতে হবে। আসলে মাছ একটু মশলার মধ্যে এভাবে একটু পানি দিয়ে কষানো হলো, কারণ মাছের গায়ে যেন কোনো গন্ধ না থাকে। এই যে মাছগুলো কষানো শেষ, উপরে তেল বের হয়ে এসেছে। এখন এই মাছগুলোকে নামিয়ে নিতে হবে চুলা থেকে। আমি আমাদের প্রতিটা রান্নাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি, যেহেতু আপনারা আমার পরিবার, ফ্যামিলি। এই যে রান্না শেষ মাছগুলো, এখন তরকারি রান্না করা হবে। ওই একই কড়াইয়ে তরকারিগুলো ঢেলে দেওয়া হলো। এখানে আছে সিম, কেটে রাখা সিমের বিচি এখানে বেশি আছে, আর আলু। এর মধ্যে ধনেপাতা আর লবণ দেয়া হলো, পরিমাণ মতো হলুদ গুঁড়া, আর দিতে হবে মরিচ গুঁড়া। আজকে আমাদের মরিচ গুঁড়া শেষ, তাই মরিচ পেস্টটা ইউজ করা হলো, লাল মরিচের। আর আদা বাটা, জিরা বাটা মিক্স যে মশলাটা আছে সেটা, এবং পরিমাণ মতো দিতে হবে তেল। এই তরকারিটাও কিন্তু খুব ভালো হয়, যদি আজকে মাছের টেস্টটা ভালো হয় তাহলে তরকারিটাও ভীষণ টেস্ট হবে। প্রথমে এই মশলাগুলোকে মিক্স করে নিতে হবে, এবং এই যে সব মশলা মিক্স হয়ে গেল। আর কিছু কাঁচা মরিচ দিয়ে দিল আম্মু, মরিচ দিলে এই তরকারির স্মেলটা ভালো আসে। আর পরিমাণ মতো অল্প পানি, যেন সিম আলু সিদ্ধ হয়ে যায়। ভিউয়ার্স, এখন এগুলোকে ভালো করে নাড়াচাড়া করার পরে
মাছগুলো ঢেলে দেওয়া হলো, কষিয়ে রাখা মাছ। এখন তরকারিটাকে ঢেকে দেওয়া হবে। ভিউয়ার্স, ওইদিকে তরকারি হচ্ছে আর আমি এদিকে চলে আসলাম আলুর পাঁপড় দেখতে। আজকে আবার আমাদের আলুর পাঁপড় দেওয়া হয়েছে। এখানে 1.5 কেজি আলুর মতো আছে, 1.5 কেজি আলুর পাঁপড়। আমাদের আসলে প্রতিদিনই পাঁপড় খেতে হচ্ছে, আর পাঁপড় হয়তো শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, এজন্য আরও প্রতিদিন একটু একটু করে দিতে হবে যেন স্টক থাকে। তরকারিটা হওয়ার পরে আমাদের হচ্ছে বিরিয়ানি রান্না করা শেষ, বুট বিরিয়ানি। বুটের এই বিরিয়ানিটা কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসছিল। আজকের আসলে চালগুলো খুব ভালো মনে হচ্ছে। চিনি গুঁড়া চাল দিয়ে এই বুটের বিরিয়ানিটা করা হয়েছে। চিনি গুঁড়া চালের এই বিরিয়ানিটা খুবই টেস্টি হয় আম্মুর হাতের। বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য এই যে মাংসের টিকিয়া তৈরি হয়েছে। ভিউয়ার্স, ইফতারির 20 মিনিট আগে আমি আসলে প্লেট সাজাতে বসে গেছি। আম্মু এদিকে একটু কাজকর্ম করছে টুকিটাকি, আর আমি ভাবলাম যে চটপট করে এদিকে প্লেটটা সাজিয়ে নিই। তো এই যে আমি একটু ডেকোরেশন করার জন্য বাটিতে নিয়ে আসলে বিরিয়ানিটা ডেকোরেশন করছি। আমার বাটির এই ডেকোরেশনটার মধ্যে একটু ফাটল ধরেছিল, তো আমি ওটা ঠিক করে নিলাম। এখন আমাদের আজান দিয়েছে, ইফতার করতে বসেছি। আজকে ইফতারিতে আছে আলুর পাঁপড়, খেজুর, বুন্দিয়া আর বুটের বিরিয়ানি। প্রতিদিনের মতো আজকেও আমি খেজুর দিয়ে প্রথমে ইফতারটা করলাম, আর তারপরে খেলাম শরবত। আসলে সারাদিন রোজা রাখার পরে শরবতটা যখন পেটে পড়ে মনে হয় যে এটা একটা স্বর্গীয় সুখ, মানে এটা জান্নাতের একটা খাবারের মতো লাগে। আর আজকে বুটের এই বিরিয়ানিটা দুর্দান্ত স্বাদ হয়েছে, খুবই টেস্টি হয়েছিল আলহামদুলিল্লাহ। আর পাঁপড় দিয়ে খেতে তো আমার খুবই ভালো লাগে, প্রতিটা খাবারই পাঁপড় দিয়ে খেতে খুব মচমচে ভালো লাগে। তো পাঁপড় দিয়ে আমি বিরিয়ানি খেয়ে ইফতারিটা কমপ্লিট করছিলাম। আজকে আমাদের বুন্দিয়াটা পাড়ার সামনে থেকে আনা হয়েছে, কিন্তু বুন্দিয়া একদমই ভালো নয়, কেমন জানি অতিরিক্ত মিষ্টি, আর মনে হচ্ছে পানি দিয়ে চিনি গুললে তার মধ্যে যদি বুন্দিয়া ভেজানো হয় ঠিক সেই রকম একটা টেস্ট। ইফতার করতে করতে আমি আসলে নামাজ পড়তে চলে গিয়েছিলাম, আর নামাজ পড়ে এসে আবার টিকিয়াটা ভেজে ভাত খাচ্ছি। তো এই যে ভিউয়ার্স, টিকিয়াটা খুব টেস্টি হয়েছে, আর টিকিয়া দিয়ে এই বিরিয়ানিটা খেতে ভালো লাগছে।